আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আমি এত সকালে উঠি না। আমার ডাক্তার দেখাতে যেতে হবে শাশুড়িকে নিয়ে, সেই জন্য উঠে গিয়েছিলাম। বাইরে দেখো প্রচণ্ড রোদ্দুর ছিল, রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশনে চলে এসেছিলাম, তারপরে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। তারপর দেখতে দেখতে ট্রেনও চলে এলো। তো ট্রেন চলে আসার পরে উঠে গিয়েছিলাম, আমার শাশুড়িকে বসিয়ে দিয়েছিলাম সিটে, কারণ একটু শরীরটা অসুস্থ ছিল সেই জন্য। তারপরে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে আমিও সিট পেয়ে বসে গিয়েছিলাম। তো একটু ভালো লাগছিলো, কারণ ট্রেনটা একটু খালি ছিল। তারপরে ডাক্তারখানায় চলে এলাম, তো এসে দেখছিলাম এন্ট্রি করতে হবে, তো তারপরেই ডক্টর দেখাতে যেতে পারবো। তো এন্ট্রি করে চলে গিয়েছিলাম ভেতরে, ডক্টর দেখিয়ে চলে আসছিলাম। বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল, ছাতা নিয়ে আসছিলাম, একদমই ভালো লাগছিলো না। তো এই অবস্থানটা পার করেই আমাদের যেতে হতো স্টেশনে। তো ট্রেন আসতেই ট্রেনে উঠে পড়েছিলাম, আর কতটা ভিড় দেখো, যাওয়ার সময় অনেকটা খালি ছিল আর আসার সময় প্রচণ্ড ভিড় ছিল। তো নেমেই সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম এক গ্লাস লস্যি। তো লস্যি খেয়ে বাড়িতে চলে এলাম, আর বাড়িতে এসে দেখো মুখটার অবস্থা একদম পুরো 12টা বেজে গিয়েছে। তো আমি স্নান করে নিয়ে ফ্রেশ লাগছিল অনেকটা। তারপরে দেখি কি রান্না হয়েছে, তো এখানে ছিল ভাত, আলু ভাতে ছিল আলু ভাজা ছিল, ডিম ভাজা ছিল, আর ছিল ডাল। বেশি কিছু রান্না হয়নি, এইটুকুই রান্না হয়েছিল। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা উঠে দেখছি যে হাজব্যান্ড পকোড়া এনেছে, পকোড়াটা খেয়ে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে টাটা।